শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ মঙ্গলবার, এখন বাজে 6:30। আর এই বিদিশা স্কুল যাচ্ছে, ওকে রেডি করিয়ে দিলাম। আর ও স্কুল যাচ্ছে, তারপরে ঘরের কাজগুলো করব। এখন কিছু কাজ হয়নি, ওকে টিফিন করে দিলাম, ঘরের খাবার দাবার রেডি করলাম, ওগুলো সমস্ত কাজ হয়েছে। এখন মানে বাসি কাজগুলো মানে বলতে ও ঘর মোছা আছে, এমনি কালকের কাজ কিছু নেই। আরও খাবার দাবার করলাম। ওই থালা বাসনগুলো পুকুরে ডোবানো আছে, ওগুলো ধুতে যাব। আর এই যে আমি এখন বাইরের দিকটা আগে ঝাড় দিতে এলাম। আর এই যে বিট্টু খেলা করছে, বিট্টু আজকে অনেক ভালো আছে। কালকে বিট্টু তো হাতে পেয়ে গেছিলো, তো সবরা মানে পেয়ে গেছিলো, তো আজকে ও ভালো আছে। তো সবাই অনেক কমেন্ট করেছে বিট্টুর জন্য, তো তাই বলে দিলাম বিট্টু আজকে ভালো আছে। ও হাতে আজকে ব্যথা মানে অতটা করেনি মনে হয়, না হলে মানে কান্নাকাটি করতো। তো কালকে ওই ওষুধ দিয়েছিলাম, ওই মানে আগুনে পোড়ারই ওষুধ দিয়েছিলাম। ওটা দেওয়ার পরে ওর জ্বলনটা কমেছে, তখন থেকে আর কান্নাকাটি করেনি, ভালোই আছে। তো আমার সমস্ত ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন আবদারগুলো কুড়িয়ে পুকুর পাড়ে যাব ফেলতে, এগুলো ফেলে আসবো, তারপরে ঘর মুছে তারপরে পুকুর পাড়ে যাব। পুকুর পাড়ে থালা বাসন আছে, থালা বাসনগুলো ধোবো। তো আগে এই যে ঝাড়টা করে নিলাম, ঝাড় দেওয়াটাই একটা বড় কাজ। এটা আগেই করা হয়, মানে খাবার দাবার করার আগেই, কিন্তু আজকে হয়নি। ওই যে বেলা হয়, যে যেদিন যেমন উঠা হয় সেই দিন তেমন কাজগুলো হয়। তো আবদারগুলো ফেলে এলাম, ঘরও মুছা হয়ে গেছে। আর এদিকে বিদিশার বাবা স্কুল থেকে চলে এসছে, আর ওই হাঁসগুলোকে বের করে দিল, ওই ক্যামেরা করছে। আর এদিকে ট্রেন যাচ্ছে, দেখুন কত সুন্দর ট্রেনটা, একদম আমাদের পুকুরটার উপরে রেল লাইন। আর শাপলা ফুলগুলো কত বড় বড় ফুটে আছে, সামনের দিকে নেই, দূরে আছে, মানে আমাদের কার থেকে অনেকটা দূরে আছে। আর বিট্টু মুরগিগুলোকে খেতে দিতে এসছে আজকেও, আর মুরগিগুলোকে খেতে দিচ্ছে না, এদিকে ওদিকে মুরগিগুলোকে তাড়িয়ে বেড়াচ্ছে। আর ও দুষ্টুমি করেই যাচ্ছে। ওর বাবা আছে, ওর বাবা ক্যামেরা মানে ধরে আছে, আর ওকে বলছে ঘরে যাও, কিন্তু ও যেতে চাইছে না। আর আমি এখন যাচ্ছি পুকুর পাড়ে। তো হাঁস মুরগিগুলো ছাড়া মানে হয়ে গেছে, মুরগিগুলোকেও খেতে দেওয়া হয়ে গেছে। এখন এই যে কালকের ভাত ছিল, মানে আলাদা জায়গায় দিকে রেখে দিয়েছিলাম বাইরে, তো ওগুলো জামে ঢেলে দিলাম হাঁসের ঘরে, ওরা এলে খেয়ে নেবে। তো এখন আমি যাচ্ছি পুকুর পাড়ে, পুকুর পাড়ে থালা বাসন ধোবো। আর বিট্টু দেখুন লাঠি নিয়ে মুরগিগুলোকে তাড়া করছে। আর মুরগিগুলোকে খেতে দিতে চায় না, মুরগিগুলো এদিকে ওদিকে যায়, আর ওই যে লাঠি নিয়ে তাড়া করে ওদেরকে নিয়ে, মানে ওদেরকে ওদের সঙ্গে ওর খেলতে ভালো লাগে। যাই হোক, ওরা বিদিশার বাবা চলে গেল, আমাকে মানে ফোনটা দিয়ে আমি এখন স্ট্যান্ডে লাগিয়ে দিলাম। ও আর এখন সময় পাবে না করতে, যতক্ষণ সময় পায় ততক্ষণ ক্যামেরা করে দেয়। বিদিশাও কোনো সময় ওকে বললে একটু মানে করে দেয়, তো ওকে অতটা বলি না, ওর সময় ওরও থাকে না। ওই যে ওর স্কুল, তারপরে ওর নিজের পড়া, নিজের মানে সমস্ত কিছু, আর ওর পরীক্ষা সামনে চলে এলো, আর কিছুদিন পরে পরীক্ষা শুরু হবে। তো এই আমার পুকুর পাড়ে থালা বাসনগুলো অনেকটাই ধোয়া হয়ে গেছে, ডোবানো ছিল, পুরো একদম ভিজে গেছে। তো একটু করে সাবানটা মানে বুলিয়ে দিচ্ছি, আর মানে থালা বাসনগুলো ছেড়ে যাচ্ছে। তো ধোয়া হয়ে গেছে সব, এই কুকারটা ধুলেই হয়ে যাবে। তো এই যে সমস্ত ধোয়া কমপ্লিট। আর ওই যে আমার যা দিদি এসছে, ওর ঘর মোছা হয়ে গেল, ঘর মুছে ও বালতি ধুতে এসছে। আর আমারও ধোয়া হয়ে গেছে। এখন ওই যে বাগানের দিকে যাব দুজনেই, আমি আর আমার দিদি দুজনেই যাবো। কাঁচা গলা মিষ্টি আছে, পাকা গলা মিষ্টি নেই। কাঁচা গলা মিষ্টি আছে, পাকা গলা মিষ্টি নাই অতটা। এইখানে গাছটা তুমি দেখো না নাকি? কাজ করবে, কি কাজ করবি? খাইছিয়া নাই তো, আঞ্জির গেলা পারিনি। আঞ্জির গেলা এত আঞ্জি ছিল, মানে ঝড়িয়ে বেশি পড়ছে আঞ্জির গুলা। আমি জানতাম না, আমি গেছি তুই যেদিন মিলাই নিছে, এখন আর দেখাই নেই জল। তো হাড় গোড়লা আছে দোষটা
কই পিপাল বসে বাড়িয়েছে কই ওই বাড়ছে ওইগুলা সবুজ গুলা। ওই দুটো বড় হয়েছে, বড় হবে কি এগুলো? হ্যাঁ বড় হবে, দাঁড়া ভাদর মাসে মনে এই ডালটা আছে না, মোটা ডালটা, এটা গোটাই টুনে নিবি। হ্যাঁ আর দমা পোকা লাগছে, এই মোটা ডালটা গোটাই গুছাই নিতে। এখন গুছাই যাবে। পুরানো গাছ মানে আগে পোহা বেরিয়েছিল বলি। অনেকটাই ফাঁকা হয়ে গেছে। ওই দিকটা তোমার সুন্দর হয়েছে। মুরগি তার কোনো হইতে দেবে না, ঘাস পাত সব গুছাই দিয়েছি। এই যে বাগান থেকে চলে এলাম, বাগান থেকে চলে এসে সবজিগুলো ভাবলাম কেটে নিই, তারপরে স্নানটা করব। সবজিগুলো কাটা থাকলে রান্না করতে সুবিধা হয়। তো যে বাগানে গিয়েছিলাম, বাগানে ওই যে আমাদের একটু পাশের বাড়ির যে আসে ও ও মানে পেয়ারা চাইছিল, তো ওকে পেয়ারা পেড়ে দিল আমার যা। আর ওই যে ফুল গাছের ডালগুলো এতটা অসুবিধা হচ্ছিলো না, পুরো একদম ঝাড় হয়ে গেছিলো, আর একদম পুরো পোকাতে খেয়ে দিচ্ছে। তাই ওই যে ডালগুলো দিদি কেটে দিল অনেকগুলো, মানে কেটে দিতে হলো, না হলে না কাটলেও হতো। তো ওই যে পোকার জন্য ডালগুলো কেটে দিল, তাহলে একটু ভালো হবে। ফুলগুলো পাতাগুলো তো অনেক খেয়ে নিয়েছে, তো ওই ডালগুলো কেটে দিল দিদি, আর আমিও ফুলগুলো সঙ্গে তুলে দিলাম। তো অনেকক্ষণে থাকলাম, এখন চলে এসেছি ঘরে। ঘরে এখন মানে সবজিগুলো ভাবলাম কেটেই নিই, তারপরে পুকুরে যাবো। আরও সারাদিন তো পুকুর ঘাটেই আমাদের কাজ। এবার যাব কাপড় কাচবো, তারপরে স্নান করব। তো সবজিটি কেটে রেখে দিই, তারপরেই যাব। আমার শাকগুলো বাছা কাটা হয়ে গেছে, কলমি শাক ভাজা করব। আর এই যে কপিটাও কেটে নিলাম। আর কপিটা কত বড় দেখুন, আর এখনকার কপি তো টাইট, অনেক টাইট। হাফ কপি মানে কেটে দিয়েছে, অনেকটা কপি হয়ে গেছে। কেমন লাগবে কে জানে এখনকার কপি, এখন কপি খাওয়া হয়নি অনেক দিন। তো মানে কেটে নিলাম হাফ, আর হাফ রেখে দিলাম। তারপরে ভেন্ডিগুলো কাটবো, ভেন্ডিগুলো কেটে নেব, তারপরে জায়গাটা পরিষ্কার করে চলে যাব তাড়াতাড়ি করে। কপিটা আমার কাটা প্রায় হয়ে গেছে। এবার ভেন্ডিগুলো কেটে নেব, ভেন্ডিগুলো একটু টক করব, কারণ যা গরম রোদ দিচ্ছে প্রচুর পরিমাণে, আর অনেক গরম লাগে। সত্যি বৃষ্টি হলেই মনে হয় ভালো হয়। তো এই যে স্নান সেরে রান্নার চাপিয়ে দিয়েছি, পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দিয়ে আর একদিকে ভাত হচ্ছে, আর প্রথমেই শাকটা বসিয়ে দিলাম। শাকটা হচ্ছে, শাক ভাজাটা, শাক ভাজাটা হয়ে গেছে প্রায়। এদিকে আমি কপির তরকারিটা করে নেব। শাকটা নামিয়ে নিয়েছি, এখন কপির তরকারিটা করব। কপির তরকারির জন্য ওই যে আদা রসুন পেঁয়াজটা ভেজে নিয়েছি, এখন জিরে লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এখন মশলাটা ভালো করে লাল লাল করে কষে নেব। আজকে কাঁচা লঙ্কা, মানে কাঁচা লঙ্কাতে প্রতিদিন করি, তো কাঁচা লঙ্কাগুলো পেকে যায়, ওগুলো মানে বাটলে কালারটা ভালো হয়। কিন্তু আজকে ওই পাকাগুলো ছিল না, কাঁচা লঙ্কাগুলোই বেটে দিলাম। আর ওই যে পাকার মধ্যে মানে পেকে যায়, কাঁচা লঙ্কার মধ্যে পাকা লঙ্কাগুলোর কালারটা দারুণ হয়। শুকনো লঙ্কা তো আমরা এমনিতে খাইনি, কাঁচা লঙ্কায় পাকাগুলো খাই। যেগুলো পেকে যায় সেগুলো বাটি রান্নাতে দিই, মানে তরকারিতে দিলে একটু কালার আসে। তো এই যে ভেন্ডি টক করবো, ওই জন্য ভেন্ডিটাও দিয়ে দিলাম। কপিটা নামিয়ে নিয়েছি, আর এই যে তেঁতুল গুলে নিচ্ছি, একটু তেঁতুল দেবো, বেশি দেবো না, একটু দিলেই টক হয়ে যাবে। তো একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, গুলে দিয়ে দিলাম। আর এই রান্নাবান্না আমার কমপ্লিট। আজকে হয়েছে কপির তরকারি, আর এই যে ভেন্ডির টক, আর শাক ভাজা, আর ওই যে ডিমের অমলেট করেছি ওদের জন্য, বিট্টু বিদিশার জন্য। আর ওই যে ভাত তো আছেই, আর আমাদের মানে ওর মামা ওদেরকে মাছ দিয়ে গেছে, তো মাছগুলোও আছে। এই যে আজও ভাত খাওয়া দাওয়ার পরে বিকেলবেলা তো বসে বসে বাদাম ছাড়াচ্ছিলাম, তো কতগুলো খোসা হয়েছে। আজকে বেশি ছাড়াতে পারিনি, কারণ একটু শুয়েছিলাম। এই যে এগুলো হয়েছে আজকে, তো এগুলো এখন যাচ্ছি পুকুর পাড়ে ফেলতে, কারণ প্রচুর খোসা হয়ে যাচ্ছে। খোসাগুলো এক জায়গায় দু জায়গায় জড়ো করে দিচ্ছি, আর সকালবেলা ফেলতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে, তাই ভাবলাম আজকে বিকেলে ফেলে দিয়ে আসে। তো এগুলো ফেলে দিই এখন। পুকুর ঘাটটা দেখুন, অন্ধকার অন্ধকার দেখাচ্ছে, কারণ মেঘলা মেঘলা করে আছে।
আজ প্রচুর রোদ দিয়েছি, কিন্তু বৃষ্টি এখন কদিন ধরে পড়ছেই না। ওই যে বিকেলবেলা মেঘ আসছে, আর মানে সন্ধে হলে মানে গরমটা একটু যাচ্ছে। আর দিনের বেলা প্রচুর গরম, রান্না করার সময় বাবারে এত গরম দিচ্ছে না, প্রচুর গরম দিচ্ছে। আর আমাদের বাঁধের মানে পুকুরটা একদম পুরো ভরে গেছে, দেখুন শ্যাওলাতে। তারপরে ওই যে ছোট ছোট কি পাতা, এগুলো ঘাট দিকে মানে চলে এসছে, এত পাতা। যাই ঘরে, ঘরে এখন সন্ধে হয়ে গেল। আজকে বসে বসেই সন্ধে একটু শুয়েছিলাম। আজ হাঁস মুরগি সব ঢুকে গেছে, দরজাটা পরে লাগিয়ে দেবো। আজ আকাশে এখন একটু মেঘ মেঘ দেখাচ্ছে, আর মেঘটা ডাকছে। বৃষ্টি হলে ভালোই হবে বাবা, এত গরম দিচ্ছে না, এখন মনে হচ্ছে বৃষ্টি হলেই ভালো। আর কিছুদিন বৃষ্টি পড়ছিল, তখন মনে হচ্ছে না একটু রোদ দিলে ভালো। তো যাই এখন ঘরে।